আসসালামু আলাইকুম গাইস, আপনারা কি এই শাকগুলো চেনেন? অনেকে হয়তো চেনেন না, অনেক অঞ্চলে এটা খায়ও না। আমিও আগে খেতাম না, এটা আমার শ্বশুরবাড়ির অঞ্চলে এসে খাওয়া শিখেছি। এটাকে বলে পেপলিশ শাক। এটা মানে ধুয়ে তেল দিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছি। দিয়ে এর ভিতরে মানে যে কোনো একটা পাতা হলে ভালো হয়, কুমড়োর পাতা, পুঁই শাকের পাতা, নাই মানে কচুর পাতা, মানে ওই যে দুধ কচু যেটা বলে, দিয়ে এখানে মানে সব বেটে দিয়েছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ। আমি সরিষা বাটা খাই, সরিষার গুঁড়া দিয়েছি। আর এটাই মানে ঝাল বেশি ভালো লাগে না। 4টে মরিচ দিয়েছি। এটা ইলিশ মাছ অথবা যে কোনো মাছ কাটাকুটি কেটে দিয়ে আমি ইলিশ মাছের এই মাথা দিয়ে এটা রান্না করব। এটা খেতে কিন্তু হালকা তিতে লাগে, কিন্তু খেতে ভালো লাগে। আগে খেতাম না তো, এখন খাওয়া শিখছি। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এটাই কিন্তু রসুন পেঁয়াজ বাটা একটু বেশি দিতে হয় পরিমাণে। আমি এই যে মাছের মাথা কাটাটা দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু পানি দিয়ে চেখে রেখে ঢেকে দিব। পানি দিয়েছি। এটা রান্না সব থেকে সহজ। এটা যখন রান্না করবেন একটু মানে বাদ দেওয়ার মতো কড়াইতে রান্না করবেন। এটা রান্না করতে মানে কড়াইটা বেশ ধরে লাগে।